সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে সরকার অটল থাকলেও এর চূড়ান্ত কাঠামো এখনো নির্ধারণ হয়নি। বর্তমানে নতুন বেতন কাঠামো কিভাবে কার্যকর করা হবে, একসঙ্গে নাকি ধাপে ধাপে, এই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা চলছে। নতুন পে স্কেলে মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে। তবে চূড়ান্ত প্রস্তাব এখনও সচিব কমিটির পর্যালোচনা ও সুপারিশের পর্যায়ে আটকে আছে। কমিটি নতুন বেতন কাঠামোর আর্থিক ব্যয়, গ্রেড সংখ্যা, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান, বার্ষিক ইনক্রিমেন্ট, বিভিন্ন ভাতা এবং পেনশনের ওপর প্রভাব বিশ্লেষণ করছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর প্রস্তাবটি অর্থ বিভাগের যাচাই এবং সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। পে স্কেল বাস্তবায়নে সরকারের বড় বিবেচনার বিষয় হল আর্থিক সক্ষমতা। নতুন বেতন কাঠামো কার্যকর হলে শুধু মূল বেতন নয়, বাড়বে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, গ্র্যাচুইটি ও পেনশন ব্যয়ও। তাই পুরো পে স্কেল একসঙ্গে বাস্তবায়ন করা হবে নাকি ধাপে ধাপে, এ নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতন কার্যকর করে পরে অন্যান্য ভাতা সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে কর্মচারীদের আশঙ্কা, ভাতা পরে সমন্বয় করা হলে নতুন পে স্কেলের পূর্ণ সুফল পেতে দেরি হতে পারে। সচিব কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, কারিগরি বিশ্লেষণ শেষে সুপারিশ মন্ত্রিসভায় পাঠানো হতে পারে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং ও চূড়ান্ত অনুমোদন শেষে গ্যাজেট প্রকাশ করা হবে। সরকারের লক্ষ্য আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে নতুন বেতন কাঠামোর গ্যাজেট প্রকাশ করা।